আজ হঠাৎ একটা নোটিশে প্রকাশিত করলো এনএম জেএনএম হচ্ছে গিয়ে পক্ষ থেকে এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে পরীক্ষাটার জন্য। তো তোমরা যদি এখানে যদি দেখো একটা একটা ইম্পর্ট্যান্ট একটা আপডেট, মানে 2 তারিখ আজ হচ্ছে গিয়ে যদি বলতে যাও তবে হচ্ছে গিয়ে আজকে 2 তারিখ। তো এই 2 তারিখের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের 4 তারিখে পরীক্ষা আমরা সকলে জানি, এবং এই মুহূর্তে এসে এরকম একটা নোটিশ অবশ্যই একটা কারণ অনেকের ক্ষেত্রে সমস্ত কিছু ডাউনলোড হয়ে গেছে অ্যাডমিট কার্ড, তাদেরকে আবার নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। কি নোটিফিকেশনটা সেটা একটা দেখতে পাচ্ছ, ডেট হচ্ছে 2 তারিখ, এবং ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন 2 ভেন্যুস, বেশি না 2 ভেন্যুস, কি কি দ্য পার্ক ইনস্টিটিউশন এবং ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, এই দুটো হচ্ছে কি সেন্টারকে চেঞ্জ করা হয়েছে। যাদের পরীক্ষা এই দুটো সেন্টারে পড়েছে তাদের এই সেন্টারে পরীক্ষা হবে না। তার পার্ক ইনস্টিটিউশনে যাদের পড়েছিল তাদের পরীক্ষাটা হবে উল্টোডাঙ্গা ইউনাইটেড হাই স্কুলে, এবং সুধীরচন্দ্র সুর ইনস্টিটিউটের যাদের পরীক্ষা পড়েছিল তাদেরটা হবে রিজিয়েন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন গ্রুপ অফ ইনস্টিটিউশনসে। ঠিক আছে, তো হঠাৎ করে একটা নোটিশে দিয়ে এটা জানিয়ে দিচ্ছে যে পরীক্ষার হচ্ছে গিয়ে যে সিট যেখানে পড়েছিল সেটা আর থাকছে না, এবং তার সাথে সাথে এটাও ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলে দিচ্ছে যে ক্যান্ডিডেটস অ্যালোটেড টু দিস ইনস্টিটিউশন আর অ্যাডভাইসড টু ডাউনলোড দ্য ফ্রেশ অ্যাডমিট কার্ড অ্যাকর্ডিংলি। দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে 2 তারিখ, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি যথেষ্ট রাত্রি হয়ে গেছে, সন্ধ্যার দিকের একটা নোটিশটা বেরিয়েছে। তবে এই সময়ে অনেকে ক্যান্ডিডেট, এটা আমি বলতে পারি অনেকে ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা খুব একটা চাপের ব্যাপার হয়ে যাবে, কারণ সকলে সব জায়গায় হচ্ছে গিয়ে সব সময় তো আর আপডেট থাকে না, অনেকে গ্রামগঞ্জের লোকজন বা স্টুডেন্ট ওরাও আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় নেটওয়ার্কে প্রপারভাবে পায় না। তো সকলেই যে হচ্ছে গিয়ে নোটিশটা লক্ষ্য করবে তার তো কোনো মানে নেই, যে নোটিশটা দেখবে যে ভেন্যু হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে। তাই এদের জন্য একটা খুব একটা চাপের ব্যাপার একটা হতে পারে, এরকম পরীক্ষার 2 দিন আগে চেঞ্জ করা এটা খুবই একটা বাজে বিষয়। কারণ কারণ কোনো একটা স্টুডেন্টেরও যদি পরীক্ষা যদি বাতিল হয় এর ক্ষেত্রে, যে সে এখানে গিয়ে বসে থাকলো অনেকক্ষণ, ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হচ্ছে, সেই সময়ের জন্য হোক বা কোনো কারণেই হোক, সে নতুন করে আর ফ্রেশ অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারলো না, পুরোনোটা নিয়ে চলে গেল। তো এইসব কারণে যদি পরীক্ষা একটা ক্যান্ডিডেটের যদি বাতিল হয়ে যায় তবে সেটা খুবই কিন্তু দুঃখজনক হবে। তাই তোমাদেরও যদি কারো যদি চেনা জানা যদি থাকে যে এই ইনস্টিটিউটগুলোতে পরীক্ষা পড়েছে, তাদের কাছে এই বার্তাটা তোমরাও হচ্ছে গিয়ে পাঠিয়ে দাও। কারণ হচ্ছে গিয়ে সেই কারো একটা স্টুডেন্টের পরীক্ষা বাতিল হয়ে যাবে, সে পরীক্ষাটার জন্য সারা বছর প্রিপারেশন নিয়ে বসে আছে, এবার হচ্ছে গিয়ে বোর্ডের একটা নোটিশে সে লক্ষ্য করেনি, মাত্র একদিন আগে সেই নোটিশে দিয়ে হঠাৎ নোটিশে দিয়ে পরীক্ষার ডেটে চেঞ্জ হয়ে গেল এবং সে সেটা লক্ষ্য করতে পারেনি। এটা তার একটা ক্যান্ডিডেটের কিন্তু সেরকম কোনো ভুল নয়। ঠিক আছে, কারণ পরীক্ষা একবার চেঞ্জ হলো, নতুন করে একবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিল, সেই অ্যাডমিট কার্ডে পরীক্ষা হলো না, তারপর আবার নতুন করে অ্যাডমিট কার্ড এসে ডাউনলোড করেছে, ডাউনলোড করে নিয়ে কাগজপত্র গুছিয়ে এখন তো সমস্ত কিছু রেডি করে সে বসে আছে। হ্যাঁ, এখন আবার নতুন করে তাকে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করতে হবে। সত্যি ব্যাপারটা খুবই দুঃখজনক ব্যাপারটা। এরকম ডিসিশন হলে আগে অন্তত ডিসিশনগুলো হলে জিনিসটা আমাদের জন্য খুবই ভালো হয় এবং স্টুডেন্টদের জন্য খুবই ভালো হতো। যাই হোক, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা আপডেট ছিল যে হঠাৎ একটা নোটিশে যেহেতু এসেছে। ঠিক আছে, পরবর্তীতে আরও যদি অন্যান্য যে যদি কোনো নোটিশ বা যদি থেকে থাকে অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেব যে কখন কী আসছে। আর রবিবারে যখন হচ্ছে তোমাদের পরীক্ষাটা হবে একটু বিষয় জানিয়ে রাখি, রবিবারে পরীক্ষাটার পরে আমরা খুব দ্রুত চেষ্টা করব যে তোমাদের জন্য ফুল আনসার কিটা দিয়ে দেওয়ার জন্য, এবং একটা ভিডিও অ্যানালাইসিস করে প্রতিটা প্রশ্নের উত্তরটা কী হবে সেগুলো আমরা হচ্ছে কি খুব তাড়াতাড়ি রেডি করার চেষ্টা করব। এবং পরবর্তীতে পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের রেজাল্ট থাকবে এবং বিভিন্ন কাউন্সেলিংয়ে সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলো থাকবে। তো সেই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কোনটা কিভাবে কি করবে, কাউন্সেলিংয়ের যে বিভিন্ন প্রসেসগুলো আছে তার সমস্ত কিছু আপডেট চ্যানেলটাতে তোমরা সকলেই পেয়ে যাবে। তাই এটাতে হচ্ছে কি একটু হচ্ছে কি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশানটাকে অন করে রেখো। যা যা ইম্পর্টেন্টস নোটিশ এবং হচ্ছে গিয়ে ভিডিও দিতে হবে সেগুলো সবগুলোই হচ্ছে গিয়ে এক এক করে পাবে।